আজকে এই ভিডিওর মাধ্যমে আমি শুরু করতে চলেছি ক্লাস 1 এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য গণিতের 10 নম্বর প্রশ্নপত্র। একের দাগের যে কোশ্চেনগুলো দিয়েছে সেগুলো আমরা একটু করে নিই। দেখো, নিচের প্রশ্নগুলি এক কথায় উত্তর দিতে বলেছে। 1 ঘন্টায় কত মিনিট হয়? 1 ঘন্টা সমান আমরা জানি 60 মিনিট। ভালো করে মনে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। 1 ঘন্টা সমান হয়ে যাবে 60 মিনিট। ওকে, এরপরে দেখো, 10 এর 10 গুণ। 10 এর 10 গুণ মানে 10কে 10 দিয়ে গুণ করা। 10কে 10 দিয়ে গুণ করলে, আমরা যদি 10-এর নামটা শিখে থাকি, তাহলে 10কে 10 দিয়ে গুণ করলে আমরা জানি 100 হবে। একটা একটা দড়িকে 2বার কাটলে কটি টুকরো হবে? একটা দড়িকে যদি 2বার কাটা হয় তাহলে 3টে টুকরো হবে। দেখো, এই একটা দড়ি, এখানে একবার কাটলে, এখানে একবার কাটলে, তাহলে একটা, দুটো, তিনটে, তাহলে 3টে টুকরো হবে। ঠিক আছে, 3টে। এক অঙ্কের সব থেকে বড় সংখ্যা কত? 9 হচ্ছে সব থেকে বড় সংখ্যা, কারণ এর থেকে বড় নিলেই 2 অঙ্কের সংখ্যা হয়ে যাবে, অর্থাৎ 10। বাংলা বছরের প্রথম মাসের নাম কি? বাংলা বছরের প্রথম মাসের নাম হচ্ছে বৈশাখ। 2-এর দাগের বলছে ফাঁকা ঘরগুলিতে গ্রেটার দেন, লেস দেন, ইকুয়াল, নট ইকুয়াল সঠিক চিহ্ন বসাতে বলে। 15 আর 12, 15 আর 12-র মধ্যে ছোট কোনটা? 12, তাহলে 12-র দিকে সোচালো হবে। 4 আর 4-এ 8, 8 আর 9 কিন্তু সমান নয়, তাহলে নট ইকুয়াল টু দিয়ে দিলাম। 6 আর 6 কিন্তু ইকুয়াল সমান, তাহলে সমান চিহ্ন দিয়ে দিলাম। আর 2টা কিন্তু 7-এর থেকে ছোট, তাহলে 2-এর দিকে ছোঁচালো দিয়ে দিলাম। বোঝা গেল, 4টি কিন্তু আমি কাজে লাগালাম। শূন্যস্থানে পূরণ করতে বলেছে। 5-এর নামটা পরে দেখতে হবে 35 কোন ঘরে আসছে। 5 একে 5, 5 দুগুণে 10, 5 তিন 15, 5 চারে 20, 5 পাঁচে 25, 5 ছয় 30, 5 সাতে 35, তাহলে 7 দিয়ে গুণ করি, 5 সাতে 35 হয়ে যাচ্ছে। 2-এর সঙ্গে কত যোগ করলে আমরা 10 পেয়ে যাব? 2-এর সঙ্গে যদি 8 যোগ করি তাহলে 10 পেয়ে যাব। 8 আর 2 10 হয়ে গেল। 7 থেকে কত বিয়োগ করলে 4 পাবো? 7 থেকে যদি 3 বিয়োগ করি, মানে 3 4 5 6 7, তাহলে 4 পেয়ে যাব। 6 কে কত দিয়ে গুণ করলে 30 আসবে? অর্থাৎ 6-এর কত ঘরে 30 আসে? 6 5-এ 30, তাহলে 6 5 30। এরপরে আমরা 4-এর দাগে যোগ এবং বিয়োগ করব। দেখো, 36 আর 12 যোগ করতে বলেছে, তাহলে 6 আর 2 যোগ করলে 6 আর 2 8 হবে, 3 আর 1 যোগ করলে 4 হবে। ওকে, 48 হয়ে গেল। 7 আর 0 যোগ করলে কত হবে? 7 হবে। আর 4 আর 2 যোগ করলে 4 5 6, 6 হয়ে গেল। ওকে, 8 থেকে 4 বিয়োগ করলে 4 5 6 7 8, অর্থাৎ 4 হয়ে গেল। 2 থেকে 1 বিয়োগ করলে 1। 9 থেকে 3 বিয়োগ করলে 6 আর 3 9, 6 হলো। আর 5 থেকে 2 বিয়োগ করলে 3, 36। এরপরে আমরা 9-এর নামটা পড়বো। 9 একে 9, 9 দুগুণে 18, 3 9 27, 4 9 36, 5 9 45, 6 9 54, 7 9 63, 8 9 72, 9 9 81, 9 10 90। নামটা ভালো করে মুখস্থ করে নেবে। এবার নানাভাবে 6 বানাতে বলেছে। ঠিক আছে, দেখো, আমি যদি 6-এর সঙ্গে 1 গুণ করি তাহলে 6 হবে। 2-এর সঙ্গে যদি 3 গুণ করি 6 হবে। 3-এর সঙ্গে যদি, আচ্ছা, 2-এর সঙ্গে যদি 3 গুণ করি 6 হবে। 3-এর সঙ্গে 2 গুণ করলাম, এটা 2-এর সঙ্গে 3 গুণ করলাম। আর এটা হচ্ছে 6-এর সঙ্গে যদি 1 গুণ করি 6। বোঝা গেল? বাম দিকের সঙ্গে ডান দিক মিল স্থাপন করতে বলেছে। 2 + 2 4, তাহলে 4-এর সঙ্গে 4 এটা হলো। এবার 4-এর সঙ্গে 0 যোগ করলে 4ই হয়। 5 আর 4 9 হবে, এটার সঙ্গে এটা গেল। আর এখানে দেখো 3 3-কে 9, এই হলো। 6 গুণিত 0 0 হবে। 5 থেকে 5 বিয়োগ করলে 0 হবে, এই। 13 থেকে 2 বিয়োগ করলে 11 হবে, এই। আর 8 আর 3 যোগ করলে 11 হবে। 8-এর দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দিতে বলেছে। দেখো, একটি গাছের ডালে 8টি পাখি আছে, সেখানে আরো 3টে পাখি এসে বসলো। এখন গাছের ডালে কটি পাখি হলো? তাহলে আগে 8টা ছিল, তার সঙ্গে 3টে যোগ হলো, তাহলে 8 আর 3-এ কত হয়ে গেল? 11টা পাখি। একটি ঝুড়িতে 7টি টমেটো ছিল, সেখান থেকে 7টা পড়ে গেল, তাহলে কটা থাকবে? 0টা টমেটো পড়ে রইল। ঠিক আছে, তাহলে 10 নম্বর প্রশ্নপত্র রেডি করে দিলাম। তোমরা ভালো করে ভিডিওটা দেখবে। ভিডিও ভালো করে দেখে প্রস্তুতি নেবে, যাতে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে ভালো করে পরীক্ষা দিতে পারো। ভিডিও ভালো লাগলে লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে।